বন্দে গুরু নিশ ভক্তা নিশ নিশ সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ প্রধান সগুণরহিত শ্রী বিশাখাম্বিতং চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষিতং দেবী প্রণমামি হরে কৃষ্ণ সন্ধ্যায় শিবায় প্রিয়ায় কেশবচ্যুত বিষ্ণু ভক্তি পদে দেবী মঞ্চকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো ব্রহ্মণ্যদেবায় ভগবান্হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ओम श्रीमद भगवद गीता श्री भगवान छंद श्रीकृष्ण परमात्मा देवता अशरणं सुदर्शन प्रज्ञावदंश भाषसे इति बीजं सर्वधर्मान् परित्यज्य मां शरणं व्रज इति शक्ति अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। उपस्थित भक्तबृंद श्री तीन ठाकुरेर पांचाली प्रारम्भे আমরা সবাই মিলে একটি গীতা এক শ্লোক গীতা পাঠ সবাই অধ্যয়ন করব। সবাই আমার সাথে পড়বেন কারণ এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের একটি শ্লোক। সবাই আমার সাথে বলবেন অবজানন্তি মাং মুরাং মানুষিং তনুমাশ্রিত পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বর গৌরী বল ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থাৎ এই শ্লোকটির অর্থ হচ্ছে এই শ্লোকটির অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে নিয়ে রথের সারথি হয়ে ভগবান যখন চলছেন তখন অর্জুন উনি যে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ এটা কিন্তু অর্জুন ভাবছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশটি দিয়েছিলেন যে অবজানন্তি মাং মুরাং মানুষিং তনুমাশ্রিত পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বর। মূঢ় মানে মূঢ় মানে মূর্খ, যারা মূর্খ অজ্ঞান, যারা জ্ঞানী নয়, যারা জানেন না, কোনো কিছুই জানেন না এবং বুঝতে চেষ্টাও করেন না, তারা হচ্ছেন মূঢ়গণ। ভগবান বললেন মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে পারে না বলেই আমার এই নররূপ দেহধারীকে ভগবান শ্রীকৃষ্ণ তো মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন, এই ধরাধামে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন না। কিন্তু আমরা এই যে 10 অবতার হিসাব করি, আমরা যে 10 অবতার হিসাব করি, বিষ্ণু 10টি অবতার, ওখানের মধ্যে কি শ্রীকৃষ্ণ আছেন? নাই। হ্যাঁ, ওখানে শ্রীকৃষ্ণ নাই, কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটাই গীতায় ভগবান স্বয়ং বলেই গেছে। তাই অর্জুনকে এই উপদেশটুকু দিয়েছেন যে মূঢ়গণ আমার পরম ভাব
বুঝিতে পারে না বলেই আমার এই নররূপ দেহধারীকে তুচ্ছ জ্ঞান করে। এটাই গরুর কি জ্ঞান করে? তুচ্ছ জ্ঞান করে। কি বলে? একজন বলে নন্দের ভোলা কৃষ্ণ, একজন বলে গোয়ালিয়ার ভোলা কৃষ্ণ। হ্যাঁ, এইভাবে আমাকে তুচ্ছ জ্ঞান করে। তারা আমার পরম ভাব বুঝিতে পারে না। গরুর বল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সীতা প্রদীপ্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসংজ্ঞা মুক্তি অতমাত্রা সীতানন্দা ভবগ্রী ভান্তি নাশিনী বেদচ্রী পরানন্দাত্ত দাত্ত জ্ঞানমঞ্জুরি নিত্যম জগনিত্যম চল মানুষ জ্ঞানী সিদ্ধি দমনিত্যম তদান্তে পরমপদম দদক্ষরম পরিবেষ্টম মাত্রৈনঞ্চ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জগতের সকল জীব সুখী হোক, জগতের সকলের মঙ্গল হোক, জগতের সকল জীব আরোগ্য লাভ করুক। জয় জয় শ্রীমদ ভগবত গীতা প্রমাণ। আমি তিন হাতের পাঁচালি শুরু করছি। মানুষই যারা আছে তারা সবাই বসো, বসে তিন হাতের পাঁচালিটা শ্রবণ করো। বন্দনা। পরিণতি গণপতি দেবের চরণ, সর্বদেব দেবী পদ করি যে বন্দন। নবগ্রহ মাতা পিতা শ্রী গুরু বন্দিয়া, ত্রিনাথ মাহাত্য কথা কহিলি বড়িয়া। গ্রন্থারম্ভ। সত্য ত্রেতা দাপর যুগের অবসানে, কলিযুগ আরম্ভেতে ভাবে নারায়ণে। কলিজীব অল্প বুদ্ধি ধনের কাতর, ধর্ম চিন্তা ছাড়ি জীব হিংসা বহুতর। গৌরাঙ্গ রূপেতে জন্ম করিয়া গ্রহণ, দ্বারে দ্বারে করে হরি নাম সংকীর্তন। এই কলিযুগে আমার শ্রী গৌরাঙ্গ কি দ্বারে দ্বারে নাম সংকীর্তন বিলাচ্ছে, হ্যাঁ, জীবকে উদ্ধারের জন্য। কারণ জীবের এই কলিযুগে কলিহত জীব, এই জীবের জন্য অনেক সহজ করে দিয়েছে, শুধু একমাত্র নাম, হরি নাম সংকীর্তন। একটা রাম বলে মাথায় নেই ঘরে ঘরে। হ্যাঁ, কলির জীবেরও পাপ তবু নাহি যায়, অবশেষে চিন্তিলেন তাহার উপায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন অংশ হতে, হইল দেবতা সৃষ্টি ত্রিনাথ নামেতে। বলো তিনা ঠাকুর। মত লোকে যে রূপে ত্রিনাথ পূজন, শুনো শুনো সর্বজন হয়ে একমন। দুঃখীরামের প্রসঙ্গ। দুঃখীরাম নামে বাস নবীনগরেতে, কায় ক্লেশে বিদ্যা মাতা পোষে কোন মতে। যত্ন করি গাবি এক ছড়ায় সদাই, একদিন গাবি তার হারাইয়া যায়। তালাশ করিয়া গাবি ফিরে নানা স্থান, অবশেষে আসে মাঠে বৃক্ষ বিদ্যমান। তার পাশে সরোবর পাইল দেখিতে, দুঃখবরে দুঃখী যায় পরাণতে জিতে। আসম্বিতে দৈববাণী শুনিল তখন, নামরিও দুঃখীরাম পাইবে বুদন। বুদন মানে কি? গাবি। ওই যে গাবি, গাবি হারানো গেছে। হ্যাঁ, বৃক্ষমূল খুদিলে পয়সা তিন পাবে, তাতে তোর পান গাঁজা তিন দ্রব্য চাবে। এক মনে তৃণাত পুঁজিবে ভক্তি করি, বোধন পাইবে হবে ধন অধিকারী। মাকে বোধন দিব আবার ধন দিবে। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিনাথ রূপেতে, আইল কলির জীবে মুক্তিদান দিতে। একদিন দুঃখীরাম ভক্তি করিয়া, পয়সা তিনটি পাই মৃত্তিকা তুলিয়া। দোকানের কাছে গিয়ে কাতরেতে কয়, তিন পয়সা তিন দ্রব্য দেও মহাশয়। মুদি বলে তোর নিতে ভাণ্ড কোথায় পাবে, দুঃখীরাম বলে রহ আমি আসি তবে। এ বলিয়ে পুনঃ আসি সরোবর পাশ, কোথায় অতিনাথ বলি সারে দীর্ঘ শ্বাস। হেনকালে দৈববাণী হলো আসম্বিতে, বাদিয়ান তোল কাপড় খুঁটেতে। মুদি স্থানে গিয়ে তবে দুঃখীরাম কয়, কোঁসার কাপড়ে তোল দেও মহাশয়। শুনিয়া ভাবিল মুদি বটে পাগল, নাতা দিয়া নাকে মুখে লাগাইল তেল। ইহাতে কুপিত হইল ঠাকুর ত্রিনাথ, তোলের কলসি তার হয়ে অকস্মাৎ। মানে কি, তোলের কলসি কি হইল? বিলুপ্ত হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখি মুদি বলে কি ঘটালে প্রলয়, তোলের কলসি মূল হইল বিলয়। কোন দেব ভক্ত বুঝি এই ব্যক্তি হয়, অবশেষে তারও প্রতি বিনয়েতে কয়। হ্যাঁ, এবার নরম হয়ে গেছে।
শুনো শুনো মহাশয়, করি যে বিনয়, অজ্ঞানে করেছি পাপ, ক্ষম সমুদয়। দুঃখী বলে ইহাই আমি কিছুই না জানি, তিনা তো ঠাকুরে ডাক তোল দিবে আনি। মুদি বলে কে বা তিনি, বলো গো বিস্তারি, কি উপায়ে হলো কৃপা তোমারই উপরি। দুঃখী রাম কহিলেন সমস্ত বৃত্তান্ত, মানস করিল মুদি হইয়ে একান্ত। ততক্ষণে মুখে তোলের কলসি, তিনাতের পূজা দিল মুদি হয়ে খুশি। তিন দুর্গ বৃক্ষতলে সঙ্গে করে নিল, ঘট সংস্থাপিয়া দুঃখী তিনাতে পুঁজিল। তিনা তো কৃপায় তার মিলিল বুধন, বাড়িঘর দাস দাসী হলো অগণন। হ্যাঁ, ভগবান কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। তাহলে আমরা এই যে মানব 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 জীবন লাভ করেছি ভগবানকে ডাকার জন্য, ভগবানের গুণাগুণ গাওয়ার জন্য, নাম কীর্তন করার জন্য, হ্যাঁ, দুহাত তুলে নাম কীর্তন গাওয়ার জন্য, হ্যাঁ, ভগবানকে দর্শন করার জন্য। এই দৃষ্টি দিয়েছেন ভগবানকে দর্শন করার জন্য। তাহলে আত্মহংকার তো থাকলে আর হবে না, আত্মহংকার করলে তো আর হবে না। হ্যাঁ, যেমন একজন, আমি ছোট একটা টিকা দিচ্ছি। একজন লোক একটা পাঠক মহারাজ পাঠ করতে বসেছেন, অর্থাৎ ভগবান সব কিছুই করেন। উনি বুঝাচ্ছেন, পাঠক মহারাজ বুঝাচ্ছেন ভগবান সব কিছুই করেন, সব কিছুই করান, কারণ উনি সর্বকারণের কারণ। এমন আরেকজন ভক্ত শুনছেন, উনি শ্রোতা, উনি বলছেন যে না, ভগবান সব কিছু করান কি, হ্যাঁ, এটা কীভাবে হয়, এটা আমি মানি না, তোই মানা মানলে এটা কি। তো পাঠক মহারাজ বলছে যেমন আজকে আপনি খাইছেন, হ্যাঁ খাইছেন, ভগবান আপনাকে খাওয়াইছে, বলো না ভগবান আমাকে খাওয়াই, আমি নিজে খাইছি। আগামী দিন আমি খাবো না, চাই ভগবান আমাকে খাওয়াইতে পারে। আগামী দিন আমি খাবো না, এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ হলো, ভগবান আমাকে খাওয়াইতে পারে কিনা। গৌরব তখন এই চ্যালেঞ্জ করে সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তার ওয়াইফকে বললো যে তুমি আজকে রান্না করো না, আজকে আমি খাবো না। কেন খাবে না? বলো আমি পাঠক মহারাজের সাথে চ্যালেঞ্জ করে এসেছি, আমি খাবো না, আমি আজকে খাবো না, দেখি ভগবান আমাকে কিভাবে খাওয়ায়। এখন বাড়িতে তো আরো অনেক ফ্যামিলি আছে, এখন কারো ঘরের থেকে যদি রান্নার ঘ্রাণ আসে, তার ভিতরে তো একটা লোক যাইতে পারে। সে চিন্তা করলো যে না, এই জায়গা তো আমি থাকবো না, আজকে খাবোই না, আজকে আমি খাবোই না। সে চিন্তা করলে এই জায়গায় আমি থাকবো না। তো কোথায় যেতে হবে? একদম জঙ্গলে, যেখানে কোনো রান্না বান্না কোনো কিছু হয় না, ওখানে আমি থাকি। ওখানে সারাটা দিন থাকি গেলেই তো ভগবানের লোক আমার চ্যালেঞ্জটা হয়ে গেল পাঠক মহারাজের সাথে। এটা পাঠক মহারাজের সাথে চ্যালেঞ্জ হওয়া মানে কি, ভগবানের সাথে এটা চ্যালেঞ্জ হওয়া। এখন উনি চলে গেলেন গভীর জঙ্গলে। জঙ্গলে গিয়ে বিশাল এক বৃক্ষ দেখলেন। হ্যাঁ, দেখে যে একদম শাখা প্রশাখাগুলো এমনভাবে বেড়েছে, ওখানে বসে উনি ঘুমো যেতে পারে। মানে দূর থেকে দেখলো যে না, এখানেই আমার উপযুক্ত স্থান। আশপাশে দেখলো কোনো বাড়ি নাই, লোকজন নাই, নির্জন নীরব। হ্যাঁ, উনি গাছে উঠে ওখানে বসে। যখন অনেকক্ষণ বসে আছে, এই মুহূর্তে বহু দূর থেকে একদল মানুষ পিকনিক করতে আসছে, একদল পিকনিক করতে আসছে। হ্যাঁ, পিকনিক করতে আসছেন ওই জঙ্গলে। এখন একজন বলতেছে, ওই পিকনিকের দলের ভিতরে একজন নেতা আছে। নেতা বললো যে এই গাছতলাই আমাদের উপযুক্ত স্থান, এখানে তোরা রান্না বান্না কর, আমরা একটু সতর্ক দিতে। হ্যাঁ, তখন এই গাছতলা রান্না বান্না শুরু করি। এখন হচ্ছে তো গাছতলা, গাছের উপর থেকে নিচের দিকে সর্বনাশ, এটার গ্রামে তো আমার অবস্থা, আমি তো এটার লোকসান হয়ে যাক। ও কি করলো, একবারে গেঞ্জি টেঞ্জি জামা টামা দিয়ে নাকটা সঙ্গে করে ডাকি শুয়ে রয়েছে, মানে এটা দিদিকে তাকানোর দরকার নেই। সে চিন্তা করে আমি খাইতাম না, আর নাকটা করে রাখতো, আর গ্রাম টান তার আসতেছে। আচ্ছা, এখন ওরা সুন্দর করে রান্না বান্না করছে, এত ভালো ভালো পোলাও কর্মা, এত সুন্দর সুন্দর রান্না করছে। হ্যাঁ, অপুরন্ত রান্না, ভালো ভালো রান্না। পিকনিকে তো ভালো ভালো রান্না করে, বুঝলেন না। এখন রান্না বান্না শেষ, খাবে, এই মুহূর্তে দূরের থেকে পিস্তলের আওয়াজ, গুলির আওয়াজ, বোমের আওয়াজ, ডাকাত দল আসতেছে। দূরের থেকে কি ডাকাত দল আসতেছে, পিস্তল, গুলি, বোম যা আছে, লাঠি টাঠি, ড্যাগার যা আছে, অস্ত্র শস্ত্র সজ্জিত করে ডাকাত দল আসতেছে। এখন যারা পিকনিক করে
এদের কাছে তো স্বর্ণ অলঙ্কার অনেক কিছু টাকা পয়সা তো দেখতে পারে। এখন এরা চিন্তা করে সর্বনাশ, টাকা পয়সা তো বড় কথা না, যান বাঁচানোটাও তো আসল বিষয়। যান বাঁচানো আসল বিষয় না, এরা এই খাবার দাবার রান্না বান্না সব রাখি এই দৌড়ানি শুরু করে। এরা জঙ্গল থেকে বের হয়ে চলে গেল বহু দূরে, এখন ঢাকায় তো এখানে আসি এই রান্নার দাম দেখে। হ্যাঁ, এখন তো এরা তো আর লোকটা সামলাইতে পারলো না, এরা চিন্তা করলো যে না এটা আমরা খাইতে হবে। এখন ঢাকায় দলের সর্দার বলতেছে না, এরা যে এখান থেকে দৌড়ে চলে গেল, এই রান্নার মধ্যে তো এরা বিষও দিয়ে যেতে পারে। হ্যাঁ, এরা বীজ দিয়ে যেতে পারে না, তো বীজ দিয়ে গেলে তো আমরা খাই সবাই এখানে মারা যেত। রাগ আশেপাশে চা কেউ আসেনি। হ্যাঁ, আশেপাশে দেখ কেউ আসেনি, তখন আশেপাশে সবাই সবাই আশেপাশে কেউ নাই। এখন সর্দার এভাবে গাছের উপরে তাকাইছে, দেখে যে একজন লোক গাছের উপরে এটা না আগে টেস্ট করো। এখন এত নামে না, এত ভাই আমি খাইতাম না আর তুই নাম, তুই খাইতি না, তোর খাওয়ামো তো খাওয়ামো, তোর বাচ্চার নাম বুঝা বলতে যাবো। হ্যাঁ, এখন তো নামে না, এবার গুলি ধরছে, বুম ধরছে, একদম মারিয়ে বলতে না যাকে তো ডর ভাই না নানসার কো ভাই আমরা বিশ্বাস করেন ভাই, এটা আমি রাখিনি, এই খানা আমারও নয়। হ্যাঁ, আপনারা আরো মারিয়েন, আমরা খাবাইয়েন না, কারণ না আগে তোরা খাওয়া, এটা টেস্ট করো তারপরে আমরা বিষে আছে না নাই। হ্যাঁ, না হলে আজ যে তোরা খাওয়া মরলে তুই আগে মরবি, তারপরে হবে। ভগবানের খেলা দিলে সবার সাথে সবাই সবকিছু এরে এমন খানা খাওয়াইছে। হ্যাঁ, খাওয়াই দাওয়াই দেখেছে, কতক্ষণ পরে দেখেছে না এ তো মরে নাই, না রে এটা তো খানা ভালো খানা, তখন এরে পিটি ফাটি ফ্রাই করে দিই, এবার বাকি খাওয়াগুলো ডাকাতেরা সব খাওয়াইছে। এখন সে চিন্তা করলো যে ভাই রে, আমি আটক মহারাজের সাথে যে চ্যালেঞ্জ করেছি এটা তো আসলে আমার ঠিক হয়নি। অনাদিকার রাধি গোবিন্দ সর্বকারণের কারণ, উনি আমাকে উনি যাই করাবেন আমি তাই ওনার কৃপায় ছাড়া তো কিছুই নেই। পৃথিবীর একটা পুরুলতাও তো লড়ে না, হ্যাঁ সর্বশেষ বুঝছে। তাহলে ভগবানের সাথে অহংকার করতে নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। তার মাথা দেখি সব হয় চমৎকার, দুঃখী কয়ে ত্রিনাথের সব সমাচার, তদবধি দুঃখী রাম পূজয়ে ত্রিনাথ, ঐশ্বর্যের সীমা নাই গুছিল উৎপাত, হিংসা পরবশ হয়ে দুষ্ট লোক গণে, নিশাভাগে চুরি আসে পশিল ভবনে, কিন্তু যে দ্রব্য তারা পরশ করিল, ত্রিনাথ চলে না সব অন্ধ হয়ে গেল, সারা নিশি বাহিরেতে গুছিল বিস্তর, তথাপি না পারে যেতে আপনার ঘর, অবশেষে ক্ষমা চাই দুঃখী রাম স্থানে, দুঃখী বলে ইয়া যে ত্রিনাথ প্রভু জানে। তবে সবে ত্রিনাথেরও মানস করিল, অকস্মাৎ তাদেরও পূর্ব দৃষ্টি হলো, চক্ষু হয়ে চলে যায় যে বাজার ঘর, দুঃখী রাম প্রসিদ্ধি লভিল অতপর, লোকমুখে শুনি গুরু শিষ্যের উন্নতি, সাগরে লয়ে সঙ্গে এলো দ্রুত গতি। দয়া করে আপনারা ত্রিনাথের পাঁচালী পাঠে আপনারা কেউ কথা বলবেন না। কি জন্য? আপনারা এখানে আমরা সবাই আসছি পুণ্যের জন্য। যদি আমরা এই পুণ্যটাকে শূন্য করে নিয়ে যাই তাহলে তো আর লাভটা হলো, আমাদের কোনো না কোনো কিছু লাভ আছে। ধর্মীয় অনুষ্ঠানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু না কিছু লাভ আছে। এটা মন দিয়ে শোনেন কি আছে কি। আর যারা শুনতে আপনার আগ্রহী নয় তারা একটু কথা বলেন না, এটা দয়া করে আমার এটা অনুরোধ আর কি আপনাদের কাছে। এক মনে দুঃখী করে ত্রিনাথ পূজন এক মনে, দেখছেন মন কয়টা? একটা, এক মনে। তাহলে আপনি এই পাঁচালিও এক মনে শ্রবণ করতে হবে। আর যিনি পাঠ করে ওনার চেয়ে শ্রবণ করে যিনি, উনি ওনার পুণ্য বেশি। আমাদের এখানে এসেছেন আমাদের পরম ভক্ত শ্রী উত্তম চন্দ্রশীল ডাক্তার, উনি গোপালপুর জিতল ইউনিয়ন বাংলা বাজার চন্দ্রগঞ্জ, ওনার যথেষ্ট একটা সুনাম আছে। আমি যদিও এলাকার শিক্ষক, ওনার এলাকায় আমি টিচার। হ্যাঁ, আমাকে খুবই আদর করে উনি। কেমন? শ্রী ডাক্তার উত্তম চন্দ্রশীল
উনি আমাকে খুবই আদর করে, যেখানে দেখুক আগে উনি ডাকি, অন্তত একটা শব্দ হলো অন্তত আমার কুশল সম্পদ জিজ্ঞাসা করে। যাই হোক, আমরা আজকে খুব আনন্দিত এই আজকে তিনাদের আসরে, হ্যাঁ, সাধুর উপস্থিতি, আমরা খুব আনন্দিত। তবে আপনারা একটু সংক্ষিপ্ত ওনার কাছ থেকে একটু কৃষ্ণ কথা শুনবেন। আমি দ্রুত পাঁচালিটা পাঠ শেষে আপনারা ওনার কাছ থেকে একটু কৃষ্ণ কথা শুনবেন সংক্ষিপ্ত সময়ে, এরপরে আমরা আনন্দ কীর্তন সবাই গাইব। গৌরব কথা বলি। তদবধি দুঃখীরাম পূজয়ে ত্রিনাথ ঐশ্বর্যের সীমা নাই, গুছিল উৎপাত হিংসা পরবশ হয়ে দুষ্ট লোকগণে, নিশাবাগে চুরি আসে কষিল ভবনে। কিন্তু যে দ্রব্য তারা পরশ করিল, ত্রিনাথ ছলনে সব বন্ধ হয়ে গেল। সারা নিশে বাহিরেতে গুছিল বিস্তর, তথাপি না পারে যেতে আপনার ঘর। অবশেষে ক্ষমাশায় দুঃখীরাম স্থানে, দুঃখী বলে ইহা যে ত্রিনাথ প্রভু জানে। তবে সবে ত্রিনাথেরও মানস করিল, অকস্মাৎ তাহাদেরও পূর্ব দৃষ্টি হলো। চক্ষু পেয়ে চলে যায় যে বাজার ঘর, দুঃখীরাম প্রসিদ্ধি লড়বিল অতঃপর। লোকমুখে শুনি গুরু শিষ্যেরা উন্নতি, সাকর এলো এর সঙ্গে এলো দ্রুত গতি। এক মনে দুঃখী করে ত্রিনাথ পূজন, করো এ অধমে দয়া পতিত পাবন। আমি অতি অভাজন না জানি সাধন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি একজন। ওদিকেতে গুরু আসি ডাকিল বিস্তর, দুঃখী আছে ধ্যানে মগ্ন না দিলে উত্তর। নিষ্ঠা দেখি সাগরের ভক্তি উপজিল, মনে মনে সেই ক্ষণে মানস করিল। পুত্র মোর বাবা বলি নাহি ডাকে মোরে, ভাজ্যা মোর শাশুড়ি না বলো মাতারে। যদি পুত্র বাবা ডাকে স্ত্রী ডাকে শাশুড়ি, করিল ত্রিনাথ পূজা মনে দৃঢ় করি। ওদিকেতে গুরু বহু ডাকিল শিষ্যেরে, সারা নাহি পেয়ে মন্দ কয়ে বহুতরে। অবশেষে লাথি মারি ঘট ভাঙ্গি যায়, সাকর এলো ইয়া সঙ্গে চলিল তরাই। বাড়িতে ফিরিতে শুনে ক্রন্ধনের অরুল, হাই হাই করি সবে করে গন্ডগোল। আপনি দুঃখীরাম ত্রিনাথের ধ্যান করতেছেন, এই মুহূর্তে যদি গুরুদেব আসিও ডাকে, উনি কি সাড়া দিতে পারবেন? ওনার ধ্যান শেষ না অবধি সাড়া দেন না, গুরুর এটা প্রধান নিতে হবে। হয়ে এক পর্যায়ে গুরু ত্রিনাথের ঘট লাথি মেরে উনি চলে গেলেন ওনার আলয়ের দিকে। আর আলয়ের দিকে যাইতে যাইতে ওখান থেকে আওয়াজ আসতেছে ক্রন্দনের, অর্থাৎ কাদার বিভিন্ন ধরনের কাঁদতেছে, হ্যাঁ, শোক করতেছে, হাই হাই, মানে সব একদম এমন আওয়াজ আসতেছে, শুধু এই শব্দগুলো ওনার কানে আসতেছে, কি আমার বাড়িতে কি হচ্ছে। ক্রন্দনের ধ্বনি শুনি সাকর কহে ব্রাহ্মণী, শুনো প্রভু করি নিবেদন। তোমার আবাস হতে কান্না শুনি নানা মতে, কিবা জানি হলো অঘটন। বিলাপ করতেছে এখন কাকে নিয়ে? পাশে তো সাকর আছে, সাকরকে দিয়ে বলতেছে, হ্যাঁ, সাকরকে দিয়ে বলতেছে যে কি অঘটন জানি ঘটলো আমার বাড়িতে, এত কান্নার বিলাপ চলছে কেন? দ্বিজ রাখি সে ওখানে, ভূত গেল বাড়ি পানে। মানে দ্বিজরে, অর্থাৎ দ্বিজ মানে ওই গুরুদেবকে, হ্যাঁ, গুরুদেবকে রেখে সাকর দ্রুত দৌড়াতে শুরু করলো। দিবাকর গেল অস্তা চলে। দিবাকর কি? সূর্য। এখানে সন্ধ্যা হয়ে গেছে। হেন কালে পুত্র আসি, বাবা বলে হাসি হাসি, ভাজা বলে শাশুড়ি করলে। শুনি হেন অসম্ভব, ত্রিনাথের দয়া সব, বুঝিয়া মনেতে কইল সার। চলে কোনো দ্বিজ বাড়ি, করি অতি তাড়াতাড়ি, যে দেখো তথা হাহাকার। এদিকে ব্রাহ্মণ হাই হাহাকার করি ধাই, আপনারও গৃহ পানে চলি। দেখে তাই প্রিয় সুত পড়ে আসে জীব মৃত, ভাজা কান্দে হয়ে শোকাকুলি। অচেতন হয়ে পড়ে ঘন ঘন শ্বাস ছাড়ে, কতক্ষণে পাইল চেতন। পুত্র শোকে দ্বিজয়তী ব্যাকুল হইল মতি, অবশেষে যায় প্রাণ দিতে। এইসব দেখে তো আর সহ্য করার মতো নয়, সংসারের সবাই মরে যেতেছে, জীব অমৃত, হ্যাঁ, তখন কি আর গুরুদেবের কি আর মনে শক্তি আছে? তখন সে বললো যে আর আমি এই ফ্যামিলিতে, এই গৃহে আর আমি আমার প্রাণটাও বিসর্জন দেব।
চাকৰ কহিল প্ৰভু জীবন না তেজ কভু দুঃখী যদি পারে বা চাইতে চাকরের খেয়াল আছে চাকরের কিন্তু খেয়াল আছে গুরুদেবে এখানে কি করছে আমার গুরুদেব কইবা আর যান শিশুর কাছে যান দ্বিজ বলে কি বা বলো দুঃখী বাঁচাবে সম্বল অসম্ভব কবু নাই শুনি ভূত বলে দ্বিজমণি প্রত্যক্ষ পেনু এখনি দুঃখী রটিনা তো দেবে মানি এত বলি ভৃত্য যায় দুঃখী রাম পাশে যায় সকরুণে কহিতে সে ডাকি তোমার তৃণাত মেনে বাঞ্ছা পূর্ণ এত দিনে আর কত দিবে বল ফাঁকি গুরু তব ক্রোধ করি গেল ঘটে লাঠি মারি সে পাপেতে পুত্র তার মরে চল দুঃখী চল তোরা গুরু তবে জানতে মরা শুনে দুঃখী ভাবিল অন্তরে তৃণাতের ঘটের জল কল্পে ভস্ম মহাপল হস্তে লইয়া চলে তাড়াতাড়ি ভূত আগে আগে যায় দুঃখী পাশু পাশু যায় উপনীত হলো গুরু বাড়ি গুরু গুরু পত্নী পদে করিয়া প্রণাম নাহি কোনো ভয় আর বলে দুঃখীরাম হ্যাঁ তৃণাত ঘটের জল কলকে ভস্ময়ার মৃত গুরু পুত্র পাই দিল 3 বার ঘুমে ঘুমে অচেতন যেন ছিল গুরু সুত মোড়া মুড়ি দিয়ে উঠিল তরিত তৃণাতের ঘটের জল তখন গুরুদেবের সুতের গায়ে যখন ছিটিয়ে দিল 3 বার তখন মোড়া মুড়ি দিয়ে উঠে গেল চমৎকার মানে সবে অসম্ভব দেখি ভক্তিতে তৃণাত পুঁজে সবে দেখা দেখি দুঃখীরাম ভবনেতে নিত্য মেলা হয় গ্রামবাসী অন্য পূজা তেজে সমুদয় অন্য কোনো পূজা গ্রামবাসী লোকজন করতেছে না একমাত্র তৃণার ঠাকুরের কৃপা স্বার্থ নষ্ট দ্বিজগণ রাজবাড়ি যায় দুঃখীরাম বিরুদ্ধেতে নালিশ জানায় হ্যাঁ এবার স্বার্থ নষ্ট হইতেছে কার এখন তো অন্য সব দেবদেবীর বা অন্য কোনো পূজা দিচ্ছে না এখন স্বার্থকার নষ্ট হচ্ছে গো স্বার্থকার নষ্ট হচ্ছে এখন গ্রামবাসী সবাই তৃণার ঠাকুরের পূজা দিচ্ছে এবার স্বার্থকার নষ্ট হইতেছে ব্রাহ্মণের স্বার্থ নষ্ট হইতেছে এবার রাজাবাড়ি গিয়ে তারা দুঃখীরামের বিরুদ্ধে নালিশ শুনো শুনো মহারাজ করি নিবেদন দুঃখী এক ভূত পূজা করে সর্বক্ষণ তারও পরামর্শ সবে ভূত পূজা করে ব্রাহ্মণেরও ব্যবসায় দিল চারকারে আমরা বুঝেননি আমি করতে পারি এত শুনি মহারাজ ডাকি দূতেরে দুঃখীরাম সঙ্গে আনো হেতায় অচিরে রাজা দেশ পায়া দূত দুঃখীরামে আনে দুঃখী বলে মহারাজ আজ্ঞা কি কারণে হ্যাঁ দূত পাঠাই দিছে রাজা দুঃখীরামকে আনার জন্য দুঃখীরাম চলে আসছে রাজার কাছে দুঃখীরাম রাজাকে প্রণাম করে বলছে আজ্ঞা কি কারণ বলেন মহারাজ হ্যাঁ রাজা বলে কি শুনি অসম্ভব কথা তৃণাত ভূতেরও মেলা দেও যে সর্বতা তৃণাত বলে ভূত বলে অন্য ব্রাহ্মণেরও তাতে স্বার্থহানি হয় ভূত পূজা তেজিবারে অনুমতি রয় অর্থাৎ আমি আদেশ দিছি তুমি ভূত পূজা এটা ত্যায্য করো বর্জন করো এখানে এই আমার এই রাজ্যে তুমি আর এই ভূত পূজা করতে পারবে না দুঃখী বলে মহারাজ করি নিবেদন করিবে নিজের বাড়ি তৃণাত পূজন আমি শুধু আমার নিজের বাড়িতে এটা তো গ্রামবাসীতে পুরো মেলা সৃষ্টি হয়ে গেল এখন তৃণাতের মেলা হ্যাঁ এখন বলছে যে মহারাজ আমি আর গ্রামবাসীর কোথাও পূজা দেবো না শুধু আমার নিজের বাড়িতে আমাকে পূজা করার অনুমতিটা প্রার্থনা করতে বরঞ্চ অন্যেরও বাড়ি মেলা দিব নাই রাজা বলে এই আদেশ মানিও সদাই দুঃখী বলে দুঃখী যদি গেল বাড়ি সেই রজনীতে
পাত্র মিত্র হাতি ঘোড়া মরে শতে শতে। হ্যাঁ, রাজারও এবার ক্ষতি হয়ে গেল। গৌর হরি বল, জয় জয় তিনাথ ঠাকুর তোমার। রানী হেন অসম্ভব দেখিলে যদি, রাজাকে কহিল রানী তখনও সম্মতি। কোন অবিচার ফলে এহেন অঘটন, হাতি ঘোড়া লোকজন মরে অগণন। রাজা বলে শুনো রানী, দুঃখী রাম প্রজা, তিনাথ নামতে এক দেবে করে পূজা। দ্বিজগণে অভিযোগ করিল বিস্তর, স্বার্থ নষ্ট হইতে বলে গুরুতর। এই কারণে নিষেধ দিল অন্যত্র পূজার, তাতে নাকি এই রূপ অনর্থ ঘটায়। রাজা কিন্তু মনে জানা হয়ে গেছে। হ্যাঁ, রানী বলে দুঃখী রাম আনা উতরিতে, সম্প্রতি করহ রাজা তাহার সহিতে। হ্যাঁ, দূত পাঠাইয়া দুঃখী আনে দরবারে, রাজা বলে দুঃখী তুমি বাঁচাও সবারে। রাজা দেশে সেখানেতে মেলা বসাইলা, 3 পয়সার তোল পান গাঁজা যে আনিলা। তিনাথ পূজন যদি প্রসাদ লইয়া, মৃত পড়ি এ সমস্ত দিল সিঠাইয়া। ঘট জল কলকে ভস্ক লয় গুছাইয়া, হাতি ঘোড়া লোকজন উঠে ঝাড়া দিয়া। আনন্দে তিনাথ ধ্বনি দুঃখী রাম বলে, তিনাথ প্রত্যক্ষ দেব জানিল সকলে। জয় জয় ঘট সংস্থাপিয়া মেলা দেয় হর্ষ বরে, কত শত লোক আসে দুঃখ দূর তরে। অন্ধ খঞ্জ ধুয়ে আসে পথের মাঝেতে, জিজ্ঞাসিল কোথায় যাও পাই কি শুনিতে। অন্ধ খঞ্জ, অন্ধ চিনেনি যিনি চোখে দেখেন না, খঞ্জ কি যিনি হাঁটতে পারেন না। হ্যাঁ, অন্ধ আর খঞ্জ দুজন বসে আছে, ভিক্ষা করে আর কি। এখন লোকজন যাইতেছে, তো খঞ্জ জিজ্ঞাসা ভাই আপনারা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তো কয় তিনে ঠাকুরের মেলাতে যাচ্ছি। তিনে ঠাকুরের মেলাতে গিয়ে কি হবে? কয় ওখানে দুঃখী কি পায়? দুঃখী সুখ পায়, ওখানে গরিব ধন পায়। হ্যাঁ, অন্ধ চক্ষু পায়, আর খঞ্জ হাঁটতে পায়। হ্যাঁ, কয় কি বলেন? তাহলে আমরাও যাবো। তো তোমরা কিভাবে যাবে? অন্ধ বলতেছে আমার তো 2 পা আছে, আমার তো 2 পা আছে, আমি তোরা কান্দে রইব, তুই পথটা দেখাই দিছিল, আমি তোরা কান্দে রয়ে যাবো। হ্যাঁ, এই ধনুকা যাইতেছে চলতেছে, আর তিনে ঠাকুরের ডাকতেছে, এই তিনে ঠাকুর, হ্যাঁ তোমার মেলায় গিয়ে আমি তোমাকে প্রণাম করব, তোমাকে ভক্তি মানে সেবা করব। এই তিনে ঠাকুর আমাদের এই দুজনের, তুমি অন্ধ খঞ্জ দুজনকে রক্ষা করো। হ্যাঁ, গৌর হরি বল। একজন কয়ে যায় তিনাথ পূজাই, ভক্তিতে পূজনে দুঃখ সব চলে যায়। অন্ধে পাই দান, দিনে পাই ধন, খঞ্জ পঙ্গু পদ পাই বধিরে শ্রবণ। একথা শুনিয়া দোহা মানস করিয়া, অন্ধ পৃষ্ঠে খঞ্জ তুলি চলিল ধাইয়া। পথ দেখাইয়া খঞ্জ অন্ধেরে চালাই, উপনীত হইলে তিনাথ মেলায়। প্রসাদ লইবা মাত্র অন্ধে চক্ষু পাই, খঞ্জ পদ পাইলে তিনাথ কি পাই। দোহে মিলি নৃত্য করে তুলি 2 হাত, ধন্য ধন্য মহাপ্রভু বলিতে তিনা। এবার বড় মহাপণ্ডিত মধু সিংহের উপাখ্যান। উনি মহাপণ্ডিত, কেমন? ওই আমি যে কইছি আজকে আমি খাইতাম না, সাই ভগবান আমারে কিভাবে পাই। এখন এই কাহিনী এখানেও একটা আছে, দেখেন। দেখিয়া শুনিয়া শ্রদ্ধা করি অতিশয়, বহু লোক মিলি যত্নে তিনাতে পূজাই। মধু সিংহ নামে MA ইংরেজি বিদ্যান, দেখছেন ইংরেজি বিদ্যান, ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, বহুবিধ শাস্ত্র জ্ঞানী গর্বিত ধীমান। দেবদ্বিজ হিংসায় আরো ধর্ম নিন্দা করে, তিনাথ মাহাত্ম কথা শুনিলে গোচরে। ক্রোধে বলে মুখ্য দল তিনাতে পূজায়, গাঁজা খোড়ো বেটা যত মিলে সমুদয়। একদা ত্রিনাথ মেলা ছিল একবারই, হেলায় সে ঘট মধু ভাঙ্গে লাথি মারি। কুপিত হইয়া প্রভু দিল প্রতিফল, অচিরাতে বাতে পদ হইল বিকল। আর বাপুরাটা কি বাতে অবশ হয়ে গেছে, বিকল, এখন সে আর হাঁটতে পারে না। কিন্তু কোন প্রতিকার না দেখি
বেদনাতে শয্যাগত বৈদ্য ডাকিয়া আনে, কিন্তু কোনো প্রতিকারও না দেখি তখনে। নিরুপায় হয়ে মধু কাঁদিতেছে কেবল, বহু লোকে বলে মধু ভাবিয়া কি ফল। হ্যাঁ, বহু লোকেরা বলতেছে মধু, হ্যাঁ মধুবাবু এখন আর ভাবি কি ফল হবে? তুমি তো যা করছো, যে অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা তোমার নাই। এই অপরাধী তোমার করবে কিনা তুমি একটা, হ্যাঁ তারপরে চেষ্টা করে দেখো। হ্যাঁ, হেতায় যে ঘট তুমি ভাঙ্গলাথি মারি, সেই তিনাতের ঘট পুঁজ ভক্তি করি। মধু বলে যদি হয় রোগ বিতাড়িত, অবশ্য তিনাতে আমি বুঝিব নিশ্চিত। পরদিন মধু যাবে উঠে নিদ্রা হতে, বাত ব্যাধি হলো দূর দেখিল পদেতে। তিনি ঠাকুর দয়ার সাক্ষী। হ্যাঁ, এত কষ্ট দিছে, ঘট লাথিনের পালা দেওয়া, এটা কি স্যাক্টিক্যালি কথা? তারপরে তো গৌতম দেব ঠাকুরকে স্মরণ করেছে, উনি দয়া করেছে। আশ্চর্য দেখিয়া মধু ভক্তি করিয়া, তিনাতে পুঁজিল তোল গাধা পান দিয়া। প্রত্যক্ষ জানিয়া সবে তিনাতে পুঁজয়, ক্রমে ক্রমে দেশে দেশে প্রসারিত হয়। তিনাতের নাম শুনি যেবা করে হেলা, নিশ্চয় জানিও সেই জম ভরে গেলা। তিনাতেরও পাঁচালিখানা যারও গৃহে থাকে, আপনি তিনাত প্রভু দয়া করে তাকে। বৃন্দাবন সমসুত অশ্বিনী কুমার, তিনাত পাঁচালি এই করিল প্রচার। তিনাতের পদসবে বন্ধ ভক্তি করি, প্রসঙ্গ হইল সাঙ্গ বল হরি হরি।